নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সুস্থ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত 9টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডস্থ বাগানবাড়িতে মরহুম জালাল হাজির পরিবারের পক্ষ থেকে এই শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। মরহুম জালাল হাজির পরিবারের পক্ষ থেকে এ সময় শুকরানা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, আলহাজ আবুল হাসান, আলহাজ হাবিবুর রহমান হাবিব, আলহাজ মশিউর রহমান হিরো, আলহাজ আল ইমরান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা ও শামসুন্নুর বাঁধন। উল্লেখ্য, সম্প্রতি আবুল কাউসার আশার কিডনিতে পাথর হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে নিয়ম অনুযায়ী চললে অপারেশন ছাড়াই পাথরটি বের হয়ে যাওয়ায় বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন। তাই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুকরানা দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মোনাজাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের সর্বাঙ্গীন সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন কদমরসল দরবার শরীফের খতিব শরীফুল্লাহ শাহিন এবং বাগের জান্নাত জামে মসজিদের ইমাম রবিউল আওয়াল। মোনাজাত শেষে স্থানীয় এলাকাবাসী, জনসাধারণ, নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সময় জালাল হাজি সাহেবের থেকে শুরু করে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আমাদের সুখে দুঃখে ভালো মন্দ যে কোনো অবস্থাতেই আপনারা আমাদের পাশে থেকেছেন, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা আসলে শুকরানা একটা মাহফিলের ব্যবস্থা করেছি। আল্লাহ আমাকে কিডনিতে একটা পাথর ছিল, এটা আল্লাহ মাফ করছেন, আমি এখন সুস্থ আছি, আপনাদের সাথে আবার কাজ করতে পারবো, এই জন্য শুকরানা মাহফিল। সেই সাথে সাথে আমাদের পরিবারের আমার ছোট চাচা হাসান সাহেব, উনিও শারীরিকভাবে খুব অসুস্থ। সবচেয়ে বড় সন্তান, যিনি আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান, তিনি ইন্তেকাল করেছেন আজকে তৃতীয় দিন। আমাদের পরিবারের সবার জন্য সবাই একটু দোয়া করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আর দোয়া করবেন সব সময় যেন আপনাদের পাশে পরিবারের মতো থাকতে পারি। ধন্যবাদ। বক্তব্যের কিছু নাই, আপনারা এখানে আমরা সকলে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আসছি, সেটা হলো দোয়া কামনা করা। দোয়াটাই আমাদের মুখ্য, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা অন্য কোনো বিষয়ে কোনো এখানে উপাত্ত নাই। কারণ এখানে সকলে সময় দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবচেয়ে আগে শুকরিয়া আদায় করি যে আমরা সকলেই এখন জীবিত আছি এই মুহূর্তে। এটি আমাদের সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় প্রাপ্তি। রাজনীতিতে আমরা কে কোথায় যাব বা সমাজে আমরা কে কোথায় অবস্থান নিব, তার চেয়ে বড় কথা হলো চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।